নমস্কার বন্ধুরা, রান্নাবাটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি আরেকটা নতুন রেসিপি, রেস্টুরেন্ট স্টাইলে এগ কারি। তার জন্য এখানে 4টে ডিম নিয়েছি আর 3টে আলু এরকমভাবে কেটে নিয়েছি। 2টো টমেটো এরকমভাবে কেটে, আর নিয়েছি 3টে পেঁয়াজ এরকমভাবে অল্প একটু কুচিয়ে নিয়েছি। একটু আদা নিয়েছি, একটা গোটা রসুন নিয়েছি যতগুলো কোয়া হয়েছে, নিয়েছি 2টো শুকনো লঙ্কা আর 2টো পাকা লঙ্কা, আর নিয়েছি 4-5টা লবঙ্গ, 4টে এলাচ আর 4টে দারচিনি, আর লাগছে 4টে কাজু। চলুন শুরু করা যাক রেসিপিটা। 1 কলা মতো তেল দিয়ে দেব। এবার এখানে দিয়ে দেবো অল্প একটু লবণ, দিয়ে দেবো অল্প একটু হলুদ, আর দিয়ে দেবো অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো। প্রথমে ডিমগুলো একটু ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলো তুলে নিচ্ছি। ওই কড়াইতে দিয়ে দেব আর একটু তেল। এবার আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আবার ওই কড়াইতে দিয়ে দেব আর একটু বেশি পরিমাণে একটু তেল। আমি এখানে 3 চামচ মতো তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভাজবো। খুব একটা বেশি ভাজবো না। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে এসছে, এবার এখানে টমেটো দিয়ে দেব। টমেটো দেওয়ার পরে এখানে দেব স্বাদ মতো লবণ। এবার দিয়ে দেব এখানে আদা, রসুন, লঙ্কা, কাজু আর গোটা গরম মশলাগুলো। এই সবগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি। এবার এটা ঢাকা দিয়ে একটু হতে দেব। আমি 5 মিনিট মতো এটা লো ফ্লেমে রেখেছিলাম। এবার তুলে দেখি। টমেটোর থেকে জল ছাড়া শুরু হয়েছে। পেঁয়াজ, টমেটোটা গলেও গেছে। এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো। আমি হাফ কোয়ার্টার চামচ দিয়েছি। এবার দেব এখানে হাফ চামচ মতো জিরের গুঁড়ো। এবার দেবো এখানে হাফ চামচ মতো চিনি, আর দেব হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো। ভালো করে এটা কষিয়ে নেব। টমেটোটা গলে যাচ্ছে। রসুনটাও নরম হয়ে গেছে। টেক্সচারটা এইরকম এসছে। এবার এটা একটু আমি
ঠান্ডা করে নেব। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। মশলাটা অল্প ঠান্ডা হয়েছে, এবার এটার একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা এখানে রেডি। কড়াইটা গরম হয়ে গেছে, আবার এখানে 2 চামচ মতো তেল দিলাম। এবার দিয়ে দেব গোটা সাদা জিরে, দেবো একটা তেজপাতা। এবার আলুগুলো দিয়ে দেব। এবার যে পেস্টটা করেছিলাম ওইটা দিয়ে দেব। এবার এখানে মশলাটা ধুয়ে সেই জলটা দিচ্ছি। ভালো করে এটাকে এবার কষিয়ে নিতে হবে। ডিমগুলোও দিয়ে দেব। রান্নাটা হয়ে এসছে। এবার আমি আগে থেকে শুকনো করে রাখা কারি পাতা একটু হাতে এরকম গুঁড়ো করে দিয়ে দেব। আপনারা চাইলে কসুরি মেথিও দিতে পারেন, ধনেপাতাও দিতে পারেন। এবার এটা একটু নেড়ে নেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার এই রকম ভিডিওগুলো যদি আপনারা দেখতে চান তাহলে পাশে বেল আইকনটা ক্লিক করে দেবেন। আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগছে বা কেমন লাগলো ভিডিওটা, তাহলে আমিও একটু মনে জোর পাই আর আপনাদের জন্য এই রকম নতুন নতুন রেসিপি নিয়ে আসতে পারি। রান্নাটা হয়ে গেছে, এবার আমি এটা সার্ভিং বলে নামিয়ে নেব। আমি এমন একটা ডিশে নামাচ্ছি। এবার গার্নিশিংয়ের জন্য আর একটু অল্প একটু কারি পাতা গুঁড়ো করে দিয়ে দিচ্ছি।